একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। কি করা, যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে, আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় না, ইহকাল পরকালের কিছুই পায় না। এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে, এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়, খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে, নামাজ নাই আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছেও শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে। মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা, জিম্মাদারি থেকে সে মুক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন 2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায়ে পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে না নিচে? এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখবো। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার, তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষের ঝগড়া নিয়ে পড়ে আছে। যে ছোটখাটো যে ইখতিলাফি মাসআলাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলোর কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। তো আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করুন। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, দুরূদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায়, রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া, অনেক দ্রুত পড়া। এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ,
নামাজটা তাদের মাশাআল্লাহ এটার প্রশংসা না করলে হকাদা হবে। নামাজটা অসাধারণ, ধীর স্থিরভাবে ফজরের নামাজ 20 মিনিট 15 মিনিট 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে। তেলাওয়াত হবে চমৎকার, এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে। রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সবসময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দিব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটাই কিন্তু দোয়া। এখন সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না। সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়? কিভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তার পা মোবারক ফুলে যাইত? 1 রাকাতে তিনি 4 পারা কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে? তো তাদের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটা হাদিসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়। তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থিরভাবে পড়ে, রিল্যাক্সে, তারা হওয়ার কিচ্ছু নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে। হোক না দোকানটা 5টা মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ নিয়ে নেবে। আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন।